নমস্কার বন্ধুরা, আমাদের অতি পরিচিত ছানার পাতুরি তৈরির সব উপকরণ তোমাদের সাথে শেয়ার করছি। 1 লিটার দুধে ছানা কেটে নিলাম, একটা গন্ধরাজ লেবু, 2টো লেবু পাতা, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, নারকেল বাটা, কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম। এরপরে নিয়ে নিলাম সর্ষের তেল, কলা পাতা আর স্বাদ মতো নুন মিষ্টি। এবারে ছানার মধ্যে আমি সমস্ত উপকরণ নিয়ে সর্ষের তেল দিয়ে ছানাটা খুব ভালো করে মেখে নিলাম। বন্ধুরা, সেই প্রাচীন আমল থেকে চলে আসছে ছানার পাতুরি। ঠাকুরবাড়ির রান্নার রেসিপিতেও এই পাতুরির উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এবার ছানাটা আমি কলা পাতায় ভালো করে সেট করে নিলাম, আর গন্ধরাজ লেবুটা গ্রেট করে তার সবুজ অংশটা দিয়ে দিলাম ছানার ওপরে। এতে করে ছানার পাতুরিটা দুর্দান্ত স্বাদ হবে। এবারে উপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর ওই 2টো লেবু পাতা সাজিয়ে, আর দেব ওপর থেকে 1 চামচ সর্ষের তেল। এতে করে পাতুরিটা খেতে আরও ভালো হবে। এরপরে কলা পাতাটা আমি চারদিক থেকে খুব ভালো করে মুড়িয়ে নেব, যাতে করে ভাজার সময় ছানার পাতুরিটা বেরিয়ে না যায়। আর এরপরে একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেব। বন্ধুরা, অনেক রেস্তোরাঁয় এই পাতুরি আজকাল পাওয়া যায়, তবে স্বাদ একই হলেও তৈরি করার ধরন হয়তো একটু আলাদা। আমি কিছুটা আমার মতো করে তৈরি করে নিলাম। দুপুরবেলা গরম ভাতে ছানার পাতুরি আর একটুখানি লেবুর রস সত্যিই অসাধারণ। এবার আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই পাতুরিটা। এবার ঠিক 10 মিনিট এপিঠ ওপিঠ 5 করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ছানার পাতুরি। বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে দিও। ধন্যবাদ।